অনেক জাকিরিন আমার মাওলার জিকির করতে 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 এক পর্যায়ে তখন ওই পাগল ডাক দিয়ে আমার মালিকের বলে, হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তু আজা আব তু খালওয়াত আ গাই। ও আমার মালিক, এই কলবটার মধ্য থেকে দুনিয়ার সব মোহাব্বত, সব আশা আকাঙ্ক্ষা আমার কলবের থেকে আমি সব উঠাইয়া দিলাম। মাবুদ গো, আমার কলব একেবারে খালি। এই কলব মালিক তোমার জন্য খালি করলাম। মালিক তুমি দয়া মায়া কইরা আমার কলবের মধ্যে একটু আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাগল ডাক দিয়ে বলে, বুজুর্গ কি नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया। মাবুদ, আমার বুজুর্গের দরকার নেই, আমার পীরের দরকার নাই। মাবুদ দয়া মায়া কইরা আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, ভালো কইরা বাজান বুঝো, আমার মাওলার জিকির করো। যত বুজুর্গদের জীবন ইতিহাস পড়বেন বাজান, দেখবেন তারা মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতেন। মাওলার জিকির করলে কি হয়, একটা বুজুর্গের জীবন ইতিহাস কেউ দেখাইতে পারবেন না যে আমার মাওলার জিকির করে নাই। আর তারা এরকম আল্লাহর ওলি হইছেন, একটা বুজুর্গের ইতিহাস কেউ দেখাইতে পারবেন না। আল্লাহ আল্লাহ, আমার মাওলার জিকির যারা করে তাদের অবস্থা এমন হইয়া যায়, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, এমন ভাবে আমি মাওলার ইবাদত তোমরা করো, এমন ভাবে তোমরা আমার মাওলাকে ডাকো, গুয়া কি যেন তুমি আমার মাওলাকে দেখতে আসো। আল্লাহু আকবার। যতটুকু খেয়াল না হয়, অন্তত পক্ষে এতটুকু খেয়াল করো, আমি গুনার কারণে আমি আমার মাওলাকে দেখি না, কিন্তু আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এক পিসে হুজুর এক বোকা মুরিদকে বড় মহাব্বত করত। অন্য মুরিদের সমালোচনা আলোচনা শুরু করলো। দেখো পিসা হুজুর এই বোকাকে কেন এত মহাব্বত করেন আল্লাহ, অথচ আমাদেরকে হুজুরের তেমন মহাব্বত করে না। একদিন পিসা হুজুর সমস্ত মুরিদদেরকে একসঙ্গে ডাকাইয়া সমস্ত মুরিদের হাতে একটা জ্যান্ত মুরগ বা মুরগি হাতের মধ্যে দিল। এক একটা করে ছুরি হাতের মধ্যে দিয়ে বলল, আমার মুরিদেরা, এই মুরগ মুরগি এমন জায়গায় নিয়ে যাব করবা কেউ যেন না দেখে। ঈশা হুজুরের আদেশ পাওয়ার পরে এক মুরিদ চলে গেল জঙ্গলের মধ্যে। বাজান কেউ দেখে না, জব করে নিয়ে হাজির হয়ে গেল। আরেক মুরিদ চলে গেল পানির নিচে ডুব দিয়া। বাজান মুরগ মুরগি জব করে নিয়ে হাজির হয়ে গেল, কেউ দেখে নাই। একজন ঘরের দরজা জানালা লাগাইয়া মুরগ মুরগি জব করে নিয়ে হাজির হয়ে গেছে, কেউ দেখে নাই। আর ওই যে বোকা মুরিদ বাজার ওই জ্যান্ত মুরগি হাতের মধ্যে নিয়ে ছুরি নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ আল্লাহ। অন্যান্য মুরিদের বলতেছে, দেখো পিসা হুজুর এই বোকাকে অনর্থক মহাব্বত করে। পিসা হুজুর একটা হুকুম দিছে মুরগ মুরগি জব করার জন্য, এই হুকুমটা সে মানতে পারে নাই, অথচ পিসা হুজুর তাকে কেন এত মহাব্বত করে। ঈশা হুজুর ধমক দিয়ে বলল, রে বোকা, সবাই আমার হুকুম মানল, তুই কেন আমার হুকুম মানো নাই? বলে হুজুর
আপনার হুকুম মানার জন্য আমি সারাটা রাত্র ঘুমাই নাই হুজুর, সারাটা রাত্র আমি পাগলের মতো হইয়া জঙ্গলে দৌড়াইলাম হুজুর। আপনার হুকুম পালন করার জন্য যখন আমি অন্ধকারের মধ্যে ওই জঙ্গলের মধ্যে যখন মুরগির গলার ভিতরে ছুরি ঢুকানো শুরু করলাম, আমি তাকাইয়া দেখি কেউ তো দেখে না, কিন্তু যখন ছুরি ঢুকানো শুরু করলাম আমি তাকাইয়া দেখি আমার মাসুক আমার মাওলা তাকাইয়া রইছে। হুজুর, আমি জব করতে পারলাম না হুজুর, আপনার হুকুম মানার জন্য হুজুর আমি মুরগি নিয়ে পানির নিচে ডুব দিলাম হুজুর, আপনার হুকুম পালন করার জন্য। আমি তাকে দেখি কেউ দেখে না, কিন্তু যখন ছুরি ঢুকানো শুরু করলাম দেখি আমার মাসুক আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। হুজুর, হুজুর ঘরের দরজা জানালা লাগাইয়া হুজুর আমি যখন নাকি মুরগি জব করা শুরু করলাম তাকে দেখি দুনিয়ার কেউ তো দেখে না হুজুর। আমি যখন মুরগির গলার মধ্যে ছুরি ঢুকানো শুরু করলাম হুজুর দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার মাসুক আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। হুজুর, এমন শর্ত আপনি লাগাইছেন কেউ যেন না দেখে। এ দুনিয়াদের পাগলের আল্লাহ ইহসান তৈরি হয়ে যায় মাওলার জিকির করার মাধ্যমে। যারা আমার মাওলার জিকির নিয়মিত করবে বাজান অন্ধকারে আবার মাওলার নাফরমানিতে তারা লিপ্ত হইতে পারবে না। এ জোরে কোন কথা ঠিক নেবে ঠিক বাজান। চক্ষু দুইটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনেরে বোঝানোরে মন, একটু আগে তো আমার চক্ষু খোলা ছিল, ডাইনে বামে কে বসা সবাইকে তো আমি দেখি। আহা, কে বয়ান করে, আরে তাকেও তো আমি একটু আগে দেখতেছিলাম। স্টেজে কারা কারা বসছে তাদেরকেও তো আমি দেখতেছিলাম। আর এই কিছুক্ষণ পরে আবার ইচ্ছা করলে আমার মালিকের হুকুম থাকলে হয়তো চক্ষু খোলা যাবে। আল্লাহ আল্লাহ, কিন্তু খোদা না খাস্তা যখন আমার মালিকের হুকুমে চক্ষু বন্ধ হয়ে যাবে আর তো খোলা যাবে না। এই যে চক্ষু বন্ধ করলাম, কিছুক্ষণ পরে মালিকের হুকুম থাকলে খোলা যাবে, আবার যদি মালিকের হুকুমে বন্ধ হয়ে যায় আর খোলা যাবে না। এই চক্ষু একদিন আমার মালিকের হুকুমে বন্ধ হবে। বাজান হাজারো চেষ্টা করবে আর খোলা যাবে না। এক যুবকের খবর পাইলাম, আল্লাহর বান্দা যুবক ছেলে, দুইটা বাচ্চা, 6-7 বছর 2-2.5 বছরের দুইটা মেয়ে বাচ্চা এতিম বানাইয়া কবরে গেছে। বাজার ওই 6-7 বছরের মেয়ে বাচ্চারা বুকের উপরে উইটা আব্বুর গলার মধ্যে মরা লাশের তার বাবার গলার মধ্যে ধইরা ধইরা কান্দে, আর চোখগুলা টাইনা টাইনা ফাঁকা করার বলে, বাবা চক্ষু খোলো, আর তো খুলবে না। এ পথিক মুসাফিরের দলেরা, যখন আমার মালিকের পক্ষ থেকে চক্ষু বন্ধ হয়ে যাবে, রুহুটা যখন তোমার আমার মনকে বুঝাও, রুহুটা যখন বের হয়ে যাবে, এই বাড়ি ঘর থেকে টাইনা হ্যাঁসাইয়া বাজার নামাইয়া ছোট্ট একটা চৌকি খাট বিছাইয়া দিয়া মশারি একখানা টানাইয়া দিয়া, আল্লাহ নাকে কানের ভিতরে তুলা কতগুলো ঢুকাইয়া দিয়া, বাজান জীবনের শেষ গোসল করাবার জন্য মহিলারা বড়ই পাতা নিম পাতা দিয়া গরম পানি জাল কইরা আনবে। বাজান একদল যাবে বাঁশের জোর থেকে বাঁশ কাটার জন্য, আরেক দল যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, আরেক দল যাবে কোদাল খন্তা দিয়া
জীবনের শেষ বাড়ি ঘর নির্মাণ করার জন্য, কবর করার জন্য। আল্লাহ আল্লাহ। বাজান আর একদল যাবে মসজিদের থেকে খাড়াই না হাজির করার জন্য। বড়ই পাতা নিম পাতার গরম পানি দিয়া যখন গোসল করাবে, ওই ছেলে মেয়েরা পাশে বৈশাখ কানবে, আর যতই কানবে আর তো থাকতে রাখতে পারবে না। গোসল করাইয়া দিয়ে মন কি বুঝাও, এমন একদিন মন তোমার আমার বুঝুক আর না বুঝুক, এমন একদিন কিন্তু ঘইটা যাবে। আর গোসল করাইয়া 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার মধ্যে একটা ভান দিবে, মাথার ভিতরে বাদ দিয়া বুঝাইয়া দিবে, ও মন, মনকে বুঝাও। মাথার বান্ধে বুঝাইয়া দিল এই ফেরেন আর কোনোদিন দুনিয়াতে কাজ করবে না। মাজার ভিতরে বাদ দিয়া বুঝাইয়া দিবে কোমর সোজা কইরা আর বসতে পারবা না। পায়ের বান্ধে বুঝাইয়া দিবে মন, এই পায়ের উপরে বর কইরা আর হাঁটতে পারবা না। আর 3টা কাপড় দিয়া বেশ দিয়া ফালাইয়া খাটের ভিতরে উঠাইয়া নিয়ে যায় নামাজ, জানাজান নামাজ পড়াইয়া দিয়া। আর কবরস্থানের দিকে শত শত মানুষ যায়, আর সন্তানেরও কানতে কানতে যায়। আর ছেলে যদি কবরের ভিতরে নাইমা যায়, ওই ছেলেটা কান্দে আর বলে, ও দুনিয়াদা, ও আমার ভাইরা, ও আমার চাচুরা, আব্বু আমাকে জীবনে বহুত কুলে নিছে, আজকে আমার বাবারে আমার কুলের মধ্যে দাও। বাজানে এমন সময় সন্তান বাবারে কোলে নাই, ওই সময়টা 1 মিনিটও স্থায়ী হয় না। বাজান সন্তান যখন বাবার কবরে নামে দেখবেন বাজান, ওই কবর থেকে ওই সন্তান উঠতে একটু দেরি হয়। মাথার মুষ্টি খুইলা দিয়া জীবনের শেষ দেখা সন্তান বাবার দিকে দেখে, সন্তান দোয়ার উঠতেও মন চায় না। বাজান বাঁশের পাতুনি দিয়া কলা পাতা খাজুর পাতা বিছাইয়া মনের পর মন মাটি দেবে, শত শত মন মাটি তোমার কবরের মধ্যে পইরা যাবে। যদিও নাকি কবর দিল দিনের বেলা, কেমন যেন মুহূর্তের মধ্যে কবরটা রাতের চেয়েও অন্ধকার। বাজান কত মানুষ কবরের মাটি দেওয়ার জন্য আসলো, সবাই সবার বাড়ি যাইয়া বাতি জ্বালাবে। মনকে বুঝরে মন, এই কবরে তোমার আমার মালিক যদি এখন বাতি না জ্বালায়, আর কেউ তো বাতি জ্বালাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এই কবর 24টা ঘন্টা তোমাকে আমাকে ডাক দিয়া দিয়া বলতে আছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। শাদি নাই রে, বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। কোন মালিককে ভুলছো, কোন মালিকের জবানে জিকির ছাড়ছো? আল্লাহ আল্লাহ, এই জবানে আমার মাওলাকে ডাক দাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মুহাব্বতের মাওলা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি, তুই মনে রাখিস, আবার যখন তোমার
কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুই। ওই কবরে যদি খোদা না খাস্তা আমার মাওলাকে হারায়া যাও, ওই কবরের মধ্যে একটা না দুইটা না, নবী বলছেন তিসাতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খাদরা। আল্লাহর নবী বলছেন একটা না দুইটা না নাফরমানের কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাইবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত উল্টায় পাল্টায় কামড়াইবে। বাজান সহ্য করতে পারবানি। কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলছেন, বাজান শোনায় থিয়া যাই, মানবেন কিনা জানি না, চতুর্দিক থেকে জাহান্নামের আগুনে সে ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পল্টাইয়া পড়বে, বাগুন্যাও জাগা নাই। কোন নাফরমানের কবরের ভিতরে নবী বলছেন অন্ধ বয়রা ফেরেশতা গুরজুনিয়া পিটানো শুরু করবে। এই বিপদের মধ্যে বইরা ওই নাফরমান আমার মালিকের ডাকবে, আল্লাহ এ জোরে ডাক দেন মোহাব্বতে, আল্লাহ আমার মালিকের গলা ফাটাইয়া ডাকবে। আমার মালিক ডাক দিয়া বলবে, নিমক হারাম, দুনিয়াতে যেইভাবে তুই আমাকে ভুইলা ছিলি, আজকে কিয়ামত পর্যন্ত আমি ভুইলা গেলাম, আর কোনদিন সারা দিব না। বাজান ওই কবরে কেমনে থাকবা? আমার মাওলার সঙ্গে মোহাব্বত জোড়াও। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মালিক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই আমারে ডাক দিবি, আর তোর ডাকের জবাব সঙ্গে সঙ্গে দান করব। বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার মাওলাকে মোহাব্বতে ডাক দাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। গুনার কথা মনে কইরা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দেবে। বাজান খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, আল্লাহ খেয়াল সহকারে আমার মাওলাকে একটু ডাক দেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله إلا 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 الله
إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله إجنا الله 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 أدلا 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 اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে লইতে, ওই কবরের কামাই তো কিছুই করতে পারলাম না। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়া
কিছু সময় তোমার নামের জিকির কইরা তোমার বান্দাদেরকে নিয়ে আত্মলাম। ও ঘরের মেয়ে লোকেরা যে যেখানে আসো আমাদের সঙ্গে নিয়ত কইরা দুইটা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই ভরা চোখের পানি চাইরা দিয়া জোর করে কান্দো আর মাপ চাও। যদি চোখের মধ্যে পানি না আসে মনকে বুঝরে মন, এই ঘরের দরজা দিয়ে একদিন নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবি। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মঞ্জু আপ তু আর দিবা। কত দুনিয়ার সম্পদ নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসা নষ্ট হইলে চোখের মধ্যে পানি আসে, কেউ কষ্ট দিয়া কথা বললে বাজান চোখের মধ্যে পানি আসে। তোমার আমার নবী বলছেন তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ জিকিরের নিয়ামত, তরিকার নিয়ামত নসিব করেন। এই তরিকার যত বুজুর্গরা কবরে ঘুমাইয়ে রয়েছে প্রত্যেকের মকাম জান্নাতের ভিতরে বুলন্দ করে দেন। দাদা হুজুর সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মকাম জান্নাতের ভিতরে বুলন্দ করে দেন। আল্লাহ আপনার কুতুবদের রুহানি ফয়েজ বরাকাত দয়া মায়া করে নসিব করেন।